অর্থনীতিতে যাকাত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আধুনিক অর্থনীতিতে যাকাতের গুরুত্ব অপরিসীম। নিম্নে যাকাত সম্পর্কে আলোচনা করা হলো। আজকে একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব যাকাত সম্পর্কে ইনশাআল্লাহ। প্রথমেই বলে রাখি, প্রচলিত নিয়মে যাকাত দিয়ে আমরা মারাত্মক পাপ করছি। কাকে যাকাত দিতে হবে আর কাকে যাকাত দেয়া যাবে না এটাও আমরা জানি না। এটা না জানার কারণেই আমরা পাপ করছি। আল কোরআনে নির্দিষ্ট করে দেয়া আছে কাকে কাকে যাকাত দেয়া যাবে। এর বাহিরে যদি কেউ যাকাত দেয় তাহলে সে আল্লাহর আদেশ অমান্য করল। আরেকটা যে ভুলের কারণে যাকাত দেওয়ার পরও আমাদের পাপ হচ্ছে সেটা হলো যাকাত দেওয়ার কথা অর্থে আর আমরা দেই পণ্য দিয়ে, যেমন শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ইত্যাদি। আমরা কেবল রাজনৈতিক নেতাদের মন্দ বলি কারণ তারা গরিবের হক নষ্ট করে। কিন্তু আমরা কি কখনো চিন্তা করে দেখেছি আমি, আপনি, আমরা ও গরিবের হক ভক্ষণ করছি? যাকাত হলো ধনীর কাছে গরিবের হক গচ্ছিত। আপনি যদি যাকাত না দেন তাহলে আপনি কিন্তু গরিবের হক নষ্ট করছেন। যারা গরিবের হক নষ্ট করছে তাদের বিচার এ জমিনে তো হবেই, পরকালেও হবে। তাই সঠিকভাবে যাকাত প্রদান করুন। যাকাত হলো ইসলামের পঞ্চম স্তম্ভ। আল কুরআনে ৩২ বার যাকাতের কথা বলা হয়েছে। যাকাত হলো আল্লাহর আদেশ। এটি একটি আর্থিক ইবাদত। যাকাত হলো ধনীর কাছে গরিবের সম্পদের অংশ গচ্ছিত। যাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্রতা দূর হয় এবং ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য দূর হয় এবং ধনী গরিবের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তাই যাকাতকে সেতুর সাথে তুলনা করা হয়েছে। অনেকের মনে একটা প্রশ্ন তৈরি হতে পারে, তা হলো যাকাত কি? তাই আমরা প্রথমে আলোচনা করব যাকাত সম্পর্কে। কি যাকাত হলো একটা রাষ্ট্রের আয়ের অন্যতম উৎস, যার বাংলা অর্থ হলো আয়কর বা ইনকাম ট্যাক্স। এক বছরে আপনার আয়ের উপর সরকারকে যে কর দিতে আপনি বাধ্য সেটাই আয়কর বা যাকাত বা ইনকাম ট্যাক্স। ইসলামী পরিভাষায় যাকাত অর্থ বৃদ্ধি পাওয়া, পবিত্র করা বা নিরাপদ করা। দীর্ঘ এক বছর আপনার কাছে যে সম্পদ গচ্ছিত থাকবে তার উপরই আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ আপনি গত এক বছরে যে পরিমাণ সম্পদ বা অর্থ আয় করেছেন তার থেকে শতকরা ২.৫ ইসলামী রাষ্ট্রকে প্রদান করাই হলো যাকাত। যাকাত কখন দিতে হয়? যখন কোনো ব্যক্তির সম্পদের পরিমাণ 52.৫ তোলা রূপার অর্থের সমপরিমাণ অর্থ বা সম্পদ হবে তখন যাকাত দিতে হবে। আজকের রূপার বাজার দর হিসেব করে তারপর যাকাত দিতে হবে। যেসব বস্তুর উপর যাকাত দিতে হয়, যেমন নগদ অর্থ, সোনা, রূপা এবং ব্যবসায়িক পণ্য। বর্তমানে বাংলাদেশে পশুর উপর যাকাত নেই বললেই চলে, কারণ পশুর ক্ষেত্রে যে শর্ত তা বাংলাদেশে বলবৎ নেই। তাই পশুর উপর যাকাতের প্রচলন নেই। তারপরও কোন পশুর যাকাত কত তা আলোচনা করব। যাকাত দিয়ে আপনি গুনাহগার হচ্ছেন, কারণ আপনি সঠিক পন্থায় যাকাত দিচ্ছেন না। আপনি আপনার ইচ্ছে মতো যাকাত দিচ্ছেন, যার কারণে যাকাত দিয়েও আপনি পাপ করছেন। যাকাত দেওয়ার জন্য ইসলাম নির্ধারিত ৮টি শ্রেণীর মানুষ আছে, যাদের কথা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল কুরআনের সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে এই শ্রেণীগুলো উল্লেখ করা হয়েছে। তারা হলো ফকির, অত্যন্ত দরিদ্র ব্যক্তি, যারা নিজের প্রয়োজন মেটাতে সম্পূর্ণ অক্ষম। ২. মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তি, যাদের কিছু আছে কিন্তু পর্যাপ্ত নয়। আমিলিন, যাকাত আদায়কারীরা, যারা যাকাত সংগ্রহ ও বিতরণের দায়িত্বে নিয়োজিত। মুআল্লাফাতুল কুলুব, নও মুসলিম বা যাদের মন জয় করা প্রয়োজন।
ইসলাম গ্রহণকারীদের মধ্যে যারা দুর্বল এবং ইসলামে তাদের মনোযোগ আকৃষ্ট করতে যাদের সহায়তা প্রয়োজন। রিকাব রিকাব বা দাসমুক্তি। দাস বা বন্দীদের মুক্তির জন্য জাকাত ব্যবহার করা যায়। গারিমিন বা ঋণগ্রস্ত ব্যক্তি, যারা বৈধ ও ন্যায়সঙ্গত কারণে ঋণগ্রস্ত হয়েছেন এবং পরিশোধ করতে অক্ষম। 7 ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। ইসলামের প্রচার, জিহাদ, দ্বীনি শিক্ষা ও কল্যাণমূলক কাজে ব্যয় করা যেতে পারে। 8 ইবনুল সাবিল, মুসাফির বা পথিক, যারা ভ্রমণের কারণে নিঃস্ব হয়ে পড়েছেন এবং গন্তব্যে পৌঁছানোর জন্য সাহায্য প্রয়োজন। জাকাত আদায় করতে বলা হয়েছে, অর্থাৎ সংগ্রহ করার কথা বলা হয়েছে। যেহেতু বর্তমানে খিলাফত প্রতিষ্ঠিত নেই, সেহেতু জাকাত সংগ্রহ করার বৈধ কোনো প্রতিষ্ঠান নেই। জাকাত আদায় বা সংগ্রহ করবে খলিফা বা খিলাফত। আমরা নিজের ইচ্ছে মতো জাকাত দেই, যাকে ইচ্ছা তাকে। জাকাত দিতে গিয়ে আমরা কোরআনের আয়াত অমান্য করছি। এমনিতেই আমরা কোরআনের আয়াত ভায়োলেট করছি, তার উপর আবার ইচ্ছে মতো জাকাত দেই। জাকাত দেওয়ার কথা অর্থে, কিন্তু জাকাত দেই শাড়ি, লুঙ্গি ইত্যাদি দিয়ে। আমরা শুধু সম্পদের জাকাত দেই, কিন্তু ফসলের, পশুর, বাণিজ্যের, খারাজ, জিজিয়া ইত্যাদি দেই না। ফসলেরও জাকাত দিতে হবে। অর্থের জাকাত শুধু অর্থ দিয়েই দিতে হবে। অর্থের জাকাত কাপড় বা অন্য কিছু দিলে হবে না। আপনি যদি জাকাত অর্থে না দিয়ে লুঙ্গি, শাড়ি দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। এখন কথা হলো, জাকাত দিয়ে কি আপনি ঠকছেন? এক কথায় উত্তর হলো, জাকাত দিয়ে আপনি ঠকছেন না। তারপরও যদি আপনার মাথায় এমন কোনো প্রশ্ন জাগ্রত হয়, তাহলে আপনাকে বলবো, আপনি কি কখনো আয়কর দিতে গিয়ে এরূপ চিন্তা করেছেন? আয়কর দিয়ে কি আপনি ঠকছেন? আপনি আয়কর কেন দেন? আপনার কাছে আমার একটা প্রশ্ন। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন, তা হলো সম্পদ কখন বৈধ হয় আবার কখন অবৈধ হয়? যদিও আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে সম্পদ অর্জন করছেন, আপনার পরিশ্রমে অর্জিত সম্পদ কখন রাষ্ট্র কর্তৃক অবৈধ হবে? উত্তর আমি দিচ্ছি। আপনি বৈধ উপায়ে সম্পদ অর্জন করার পরও নির্দিষ্ট সম্পদের বেশি আয় করলে সরকারকে আয়কর দিতে হয়। যদি আপনি আয়কর না দেন, তাহলে আপনার পরিশ্রম লব্ধ দ্বারা আয় করা অর্থ অবৈধ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, জাকাত কে দিবে? যার কাছে নিসাব পরিমাণ অর্থ থাকবে সেই জাকাত দিবে। নিসাব কি? নিজ প্রয়োজনের অতিরিক্ত যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, তাকে নিসাব বলে। এরকম হলে জাকাত দিতে হবে না। এর কম হলে জাকাত দিতে হবে না। জাকাত কখন দিতে হয়? যখন কোনো ব্যক্তির সম্পদের পরিমাণ 52.5 তোলা রূপার অর্থের সমপরিমাণ অর্থ বা সম্পদ হবে, তখন জাকাত দিতে হবে। আজকের রূপার বাজার দর হিসেব করে তারপর জাকাত দিতে হবে। জাকাত প্রদান করা ফরজ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর একদল লোক জাকাত প্রদানে অস্বীকার করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে জাকাত দিতে বাধ্য করেন। নিম্নে জাকাতের নিসাব তুলে ধরা হলো। ইসলামী শরিয়া অনুযায়ী সোনার নিসাব হলো 7.5 ভরি বা 87.48 গ্রাম সোনা। যদি কারো মালিকানায় কমপক্ষে এই পরিমাণ সোনা এক ইসলামী বছর চন্দ্রবর্ষ ধরে অটুট থাকে, তবে সেই ব্যক্তির উপর 2.5% হারে জাকাত ফরজ হয়। অনাদায়ে অন্যথায় গুনাহগার হবেন। রূপার ক্ষেত্রে এই নিসাব হলো 52.5 তোলা, যা প্রায় 612.36 গ্রাম রূপার সমান। পশুর জাকাতেরও নির্দিষ্ট নিসাব আছে। মূলত উট, গরু ও ছাগল, এই 3 ধরনের গবাদি পশুর জাকাত ফরজ হয় নির্দিষ্ট সংখ্যক হলে। নিচে পশুর জাকাতের নিসাব ও নিয়ম বিস্তারিত দেওয়া হলো।
উটের নিসাব। 5টি উট হলে জাকাত ফরজ হবে। 5টি উটের জাকাত একটি ছাগল বা ভেড়া। এরপর প্রতি 5টি উট বাড়লে জাকাতও বাড়বে। যেমন 10টি উট হলে 2টি ছাগল, 15টি উট হলে 3টি ছাগল, 20টি উট হলে 4টি ছাগল, 25টি উট হলে একটি 1 বছর বয়সী উটনির বাচ্চা। এভাবে ধাপে ধাপে হিসাব চলতে থাকে। গরুর নিসাব। 30টি গরু হলে জাকাত ফরজ। 30টি গরুর জাকাত। একটি 1 বছর বয়সী গরুর বাছুর। 40টি গরুর জাকাত। একটি 2 বছর বয়সী গরুর বাছুর। তারপর সংখ্যা বাড়লে প্রতি 30-এ একটি 1 বছর বয়সী, প্রতি 40-এ একটি 2 বছর বয়সী বাছুর দিতে হয়। ছাগলের নিসাব। 40টি ছাগল হলে জাকাত ফরজ। 40 থেকে 120টি ছাগলের জাকাত একটি ছাগল। 121টি থেকে 200টি হলে 2টি ছাগল। 201টি থেকে 399টি হলে 3টি ছাগল। এরপর প্রতি অতিরিক্ত 100 ছাগলে একটি ছাগল। গুরুত্বপূর্ণ শর্ত: পশুগুলো সারা বছর ছড়ানো হতে হবে, অর্থাৎ অধিকাংশ সময় মুক্তভাবে ঘাস খায় এমন পশু। যদি পশু ব্যবসার উদ্দেশ্যে রাখা হয় তবে তাদের হিসাব ব্যবসায়িক পণ্যের মতো হবে। মোট মূল্য থেকে 2.5% জাকাত। এ তো হলো সম্পদের জাকাত। আরও বিভিন্ন প্রকার জাকাত আছে, যেমন খারাজ, উশুর, জিজিয়া। যেমন খারাজ অমুসলিমদের মালিকানাধীন কৃষিজমির উপর ধার্য করা একটি কর। মুসলিম শাসনাধীন দেশে অমুসলিম প্রজারা যখন জমি চাষ করত তখন তারা সরকারকে খারাজ দিত। এটি জমির উপর নির্দিষ্ট পরিমাণ ফসল বা অর্থ। উশর মুসলমানদের কৃষিজমির উপর ধার্য করা কর বা হক। উশর মানে দশমাংশ। বৃষ্টির পানি বা নদীর পানি দ্বারা সেচ হলে উৎপন্ন ফসলের 10 ভাগের 1 অংশ হবে উশর হিসাবে দিতে হয়। কৃত্রিম সেচ, যেমন মোটর পাম্প দিয়ে হলে 20 ভাগের 1 অংশ বা 5% দিতে হয়। আলফে, এটি কিছু ক্ষেত্রে মোট ফসলের উপর প্রথাগত হারে ধার্য হতো, যা স্থানীয়ভাবে প্রচলিত নিয়ম অনুসারে ধার্য। বর্তমানে ইসলামী অর্থনীতিতে এর চর্চা কম, তবে ঐতিহাসিকভাবে ব্যবহৃত হয়েছে। রিকাজ, পৃথিবীর নিচে গচ্ছিত গুপ্ত ধন বা খনিজ সম্পদের উপর ধার্য। 20%, 5 ভাগের 1 অংশ রাষ্ট্রের জন্য দিতে হয়। ফাই, যুদ্ধ ছাড়া মুসলিম শাসনে আসা সম্পদ, জমি, সম্পত্তি ইত্যাদি মুসলিম সরকারের মালিকানায় যায় এবং জনগণের কল্যাণে ব্যয় হয়। জিজিয়া, অমুসলিম নাগরিকদের উপর ধার্য কর। মুসলিম রাষ্ট্র তাদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার পরিবর্তে নেয়। প্রকৃতপক্ষে জাকাত দিলে সম্পদ হ্রাস পায় না, বরং বৃদ্ধি পায়। অন্য কোনো ভিডিওতে আলোচনা করব জাকাত দিলে কিভাবে সম্পদ বৃদ্ধি পায়। জাকাত যাদের দেয়া যাবে না: নিজের পিতামাতা, দাদা দাদি, ছেলে মেয়ে, নাতি নাতনি, স্ত্রী, স্বামী, এদের জাকাত দেয়া যাবে না, কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর ফরজ। আপনি যদি মুসলিম হন তাহলে অন্যান্য ফরজ বিধানের মতোই এই বিধান পালন করতে হবে, অন্যথায় আপনি ফরজ বিধান লঙ্ঘনকারী হবেন। এখন চলছে রমজান মাস। এই মাসে একটা দান করলে 70 থেকে কয়েকশো গুণ বেশি আখিরাতে পাওয়া যাবে। তাই এই রমজান মাসে জাকাত দেওয়ার চেষ্টা করুন।